আব্বা, একলা একলা ওই বাড়িতে থাকা পারলাম না রে মা, আবার ফিরে আইলাম। খুব ভালো করছো। আমি তো তোমাকে বলছি এই বাড়িতে থাকতে, তুমি তো বদির উপর রাগ করে চিৎকার চেঁচামেচি করে ডিসিশন নিলা যে তুমি ওই বাড়িতে থাকবা। আচ্ছা আব্বা শোনো, আমি রুস্তম ভাইকে ফোন করে বলে দিচ্ছি তোমার যা জামা কাপড় আছে সব কিছু নিয়ে চলে আসতে। ওকে? না না, সব কিছু আনন্দের দরকার নেই কে, তো আমি তো আবার ফেরত যাবো। সমস্যা হচ্ছে এখন একটু ভয়ের মধ্যে আছি। ওই যে ফুলমতির নামে মামলাটা কইরা একটা বিপদের মধ্যে পড়ে আছি গা। ঘরের তো বাইরে পারি না, বাইরেলি হুমকি দামকি ওইটা মানা যায়, মাগার চোখ বুঝলেই ওই বেটিয়া হাজির হয়ে যায় গা। আজকে কি দেখছি জানোস? কি করছে? দেখি ঘুমের মধ্যে আমার নাকে মুখের মধ্যে ফুলমতি বালিশ চাইবে ধরছে। আমার তো দম বন্ধ হয়েছে গা, আমি তো ছটফট ছটফট করতেছি বাঁচার লেগে, দম নিয়ে পারতাছি না, দম বন্ধ হয়ে যেতেছে। আজকে দেখি মিলা গেল গা, আমার তো চোখ খুলে আছে, ঘুম ভেঙে যাচ্ছে গা। হরবাদে আর ওইখানে একা একা থাকুনের সাহস পাইলাম না, এর লেগে নাক কাটার মতো আবার তখন ফিরাইছি। কিচ্ছু করার নাই, জান বাঁচানো ফরজ। আব্বা তোমার একটা কথা বলি, একটু শুনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে তুমি সারাক্ষণ ফুলমতি খালাকে নিয়ে চিন্তা করো, এই জন্য তাকে নিয়ে এই ধরনের ভয়ানক স্বপ্ন দেখতেছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ফুলমতি খালাটা কে? তার কোনো সাহস আছে তোমাকে কিছু করার? তুমি কেন তাকে এত ভয় পাচ্ছ? হ্যাঁ, তোমার মেয়ে আছে না, তুমি একটা ভয় পেয়ে পুলিশের আশ্রয় নিয়েছো। এখানে কারো কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই। আরে বদি তো উস্কায় দেয়, বদির সাহসে ওরা সাহস পায়। এটা তোমার ভুল ধারণা আব্বা। দেখো, বৌদি তোমার সাথে অনেক রাগারাগি করে, চিৎকার চেঁচামেচি করে, এটা ঠিক, এটা আমি মানলাম। কিন্তু আসলে তোমার কোনো ক্ষতি হবে এরকম কাজ বৌদি কখনোই করবে না। কিরে বদি, তুই আমারে চিনছস না? আমার লগে দি কথা না কয়ে যাইতেছস গা। কেমনে চিনমু খালা? তুমি বোরকা পরে আসছো, মানুষের চেহারা না দেখলে তো চিনা যায় না। তুমি কথা কিছু দিকে তোমার চিনতে পারতেছি, তা বোরকা পরে কই যাইতেছো? রাস্তায় রাস্তায় ঘুরতাছি, বাসার তো পুলিশ যাইতেছে, পুলিশের ডরে রাস্তায় হাঁটতাছি। তুমি পালায় পালায় কেন দাঁড়াবা? হ্যাঁ, তুমি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করবা, যত টাকা লাগে আমি বদি দিব, দিয়া তারপর তোমার জেল থেকে ছুটে আনবো। আমি তো কোনো দোষ করছি না রে বা, দোষ না করে দোষী বানাইছে তোর শ্বশুর, আমি তো তারা ছাড়তাম না। আরে খালা, তুমি তো বুঝতেই পারতেছো না বিষয়টা। আমার শ্বশুর যদি তোমার নামে মামলা করছে, কইরা তোমার তো নেত্রী বানাই দিচ্ছে। তুমি এই সুন্দর মতন জেলে চলে যাও, 1 সপ্তাহ পর আমি তোমার বাইর করবো। আর তুমি যখন বাইরে জেল থেকে, তখন তোমার গলায় থাকবো ফুলের মালা। আর আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তোমার তো ভোটে দাঁড়া করামু, তোমার পাশ কেউ ঠেকাইতে পারবো না। বুটে দাঁড়ানি লাইন টিয়া পয়সা তো আমার এত নাই রে বাজান। সিরা কাতাত শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে কোনো লাভ আছে? চল বাজান, আজ রাইটটা তোর বাসাত কাটাই দিম। আমার বাসায় কিভাবে থাকবা? মানে আমার শ্বশুর আসছে তো, মানে আমার শ্বশুর তোমার নাম শুনলেই তো ভয়ে কাঁপে। আর ফুলমতি হইলো এখন মনে করো যে আমার শ্বশুরের কাছে একটা আতঙ্কের নাম। তুমি এত ভয় পাইতেছো কেন? তোমার তো এখন খুব সাহসী হওয়া দরকার।